সম্মানিত ভাইরাত্তর বোনেরা আমার, অসম্মানিত চেয়ারম্যান সাহেব, তো যাই হোক, আমরা কোনো পুলিশ আর্মি বিডিআর কারোর ভয় পাইনি। Dime si tú sola en la cama te toca. সম্মানিত ভোটারগণ, আমাদের এই বদনামার্কা জনসভায় উপস্থিত অসম্মানিত চেয়ারম্যান সাহেব, যাকে সম্মান করি না বললেই চলে, টাকার বিনিময়ে একটু সম্মান করি। আমাদের সেই বদনামার্কা জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা। এখানে প্রায় 6 লক্ষ মানুষ উপস্থিত আছে। 1 2 3 4 5 6 এখানে 6 লাখ জনতার কম হওয়ার কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি, কিছু পাতি নেতা আছে যারা পাশ করার পরে জনগণের সাথে দেখা করে না। আর আমাদের চেয়ারম্যান সাহেব পাশ করার পরে আপনারা যদি মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেবের মারবেন, তাও পাবেন। আর যদি মনে করেন আমাদের চেয়ারম্যানের হাতে আপনারা মার খাবেন, তাও পাবেন। এই মিয়া, আমাদের মারার কথা লাগবে না। আপনি গন্তে মার খেয়ে আসছেন, এই যে চেয়ারম্যান ভাঙা। এই বিটাই, আপনি গন্ধে আছেন ভাঙবে না, এই চেয়ার ভেঙেছে। কারণ হলো আমরা অনেক জায়গায় ভাষণ দিই, সব জায়গাতে মার খেয়ে খেয়ে চেয়ার কি করেছে। আপনি গন্ধে আছেন? হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেবের ঘাট ধরে বের করে দিত। ভাই এখানে লোকই তো ছয়টা, একটা তারিখ দিলেই সব পেলায় চলে যাবে না। এই চেয়ারম্যান সাহেব, একটা লোক দিলে কি হবে না? এই 50 বছর আমরা মিটিং করে আসছি, আপনি যাই দেখেছেন লোক আছে। আমি ভাষণ দিই, আপনি শোনেন, আপনি ভাষণ দেন। আমি এই মেয়ে, আপনি গেলে যান। এই চেয়ার ভাঙার কারণ কি জানেন? আমার এই ভাই এতদিন ভাষণ দিয়ে আসছে, এই চেয়ার ভেঙে মানুষের কাছে তারা খেয়েছে, এমনকি মানুষটা জাঙ্গি খুলেও তারা দিয়ে। আপনি গেলে কি হবে না? আপনি গেলে যান। তো ভোটারগণ, আমাদের এই বদনামার্কা জনসভা এখন বয়ান নিয়ে আসছেন আমাদের সেই পায়খানা ইসলাম আগমন। তো ভোটারগণ, কিছু একটা সমস্যার কারণে আমাদের চেয়ারম্যান সাহেব পাল্টে গেল। সমস্যা নেই, আমাদের এই চেয়ারম্যান সাহেব এখন বক্তব্য দেবেন। তো আপনারা হাতে তালি দেন। জয় বদনামার্কা, জয় বদনামার্কা, জয়। সম্মানিত ভোটারগণ, আমরা আজকে এখানে হাজির হয়েছি। চেয়ারম্যান সাহেব, এত আসতে করলে তো এখানকার লোকজন সব চলে যাবে না। ও জোরে কথা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে করছে। সম্মানিত ভাইরাত্তর বোনেরা আমার, চেয়ারম্যান সাহেব, এটা কি বলছেন? ভাইয়েরা তোর বোনের আমার, এই কথা বললে তো আপনার মাইরে একজন হবে না। গতবার জাঙ্গি ছিঁড়ে মারিল। সম্মানিত উপস্থিতি, আমি সেই ছোটবেলা থেকে সুজি খাওয়া বাদ দিয়ে এই রাজনীতির পথে ভালোভাবে কাজ করে আসছি। নাম থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের আনাচে কুনাচে 480টি গ্রামের ভিতরে এমন কোনো গ্রাম বাংলা নেই আমার চেনে না। প্রত্যেকটা গ্রামে আমি মানুষের মঙ্গলের জন্য কাজ করে আসছি 50 বছর ধরে। সময় আপনি কিভাবে করলেন? আপনি কিভাবে রাজমিস্ত্রি করতেছেন? রাজমিস্ত্রি না, রাজনীতি। এই মেয়ে, আপনার তো বেশি বোঝেন কেন? কি কথা, কি কোনো সমস্যা আছে? ভারত, ইন্ডিয়া, পাকিস্তান থেকে প্রত্যেক গ্রামের থেকে আমার ভোট দেওয়ার জন্য আগ্রহ করছে। চেয়ারম্যান সাহেব, আপনি কি বললেন? যে গোটা গ্রামের নাম বললেন, একটাও তো আমাদের ইউনিয়নের ভিতরে পড়ে না, সব কয়টা আমাদের দেশের বাইরে। বাইরে ইউনিয়নের কথা কব না মানে? আমার ইউনিয়নে আমার কেউ ভোট দেয়? কি কি ক্ষতি করতে হবে আপনারা শোনেন। প্রত্যেকটা পাড়ায় পুকুর কেটে কুমির আনবো, বিলাতি কুমির। এটা উন্নয়ন হবে না, এটা ক্ষতি হবে। চেয়ারম্যান সাহেব, ক্ষতির কথা বলেন না। ক্ষতির কথা বললে আপনাকে ভোট দেবেন না। এখন কি খাবেন তাই বলেন। হ্যাঁ, আমরা এখন খাওয়ার মধ্যে আসি। যতদিন ভোট না হবে ততদিন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা দোকানে আমি মুড়ি দেবো। যে মুড়ি খেয়ে আপনারা দাঁত ভেঙে যাবে। চেয়ারম্যান সাহেব, আপনি কি বলছেন? বয়ান আমি দিচ্ছি। তো ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব বয়ান দিতে পারছে না, আপনি বয়ান দিলে মাইক খাবেন। বলছি যে মুড়ি দেওয়া হবে, সেই মুড়ি খেয়ে আপনাদের দাঁত ভেঙে যাবে। এবং যেই ভাজা দেওয়া হবে, সেই ভাজা আপনারা হাতে বাড়ি বাড়ি ভাঙতে পারবেন না। ভাজা খেতে গেলে আপনাদের দাঁত একটা খুঁজে পাওয়া যাবে না, হাতে বাড়ি বাড়ি খেতে হবে। খাবেন এবং আপনাদের দাঁত ভাঙবেন। আর আমাদের বিপক্ষে যায় দাঁড়াইছে, তার মুড়ি খুব মজবুত এবং তার ভাজাও খুব সুন্দর।
আপনাদের কিচ্ছু হবে না। এই তুমি কি বলছো? এই কথা বললে তো আমাকে একটা ভোটই দেবে না। তো যাই হোক, আপনারা সবাই আমাদের ভোট দেবেন এবং আমরা এই যে 50 বছর ভোট করে আসছি, এতে আমরা রাজনীতি সব বুঝি। কোনো পুলিশ, দারোগা, আর্মি আমাদের পিছনে লাগে না, আমাদের ভয়তেই সব পলিয়ে থাকে। তো যাই হোক, আমরা কোনো পুলিশ, আর্মি, বিডিআর কারোর ভয় পাইনি। চেয়ারম্যান সাহেব, পুলিশ আসছে, তাতে চেয়ার ধরেন, চলেন আমরা হাতে। আমি বক্তব্য দিচ্ছি। ভাঙনি বাংলার বিনিময়ে পাচ্ছেন পাপড় ভাজা, চটপটি ভাজা এবং কি আজকাল ভাঙার বিনিময়ে পাচ্ছেন Dime si tú sola en la cama te toca.